আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ নবী বলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন গীবত কাকে বলে। এবার নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাইয়ের এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে। তোমার ভাইয়ের আমি ওনার এমন কিছু বলা যেটা উনি অপছন্দ করে। নবীজি বলেন, এটা কি গীবত বলা হয়? সাহাবা পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি যার ব্যাপারে বললাম সত্যি সত্যি যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে? নবীজি বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুল, তুমি যার ব্যাপারে বলো তার মধ্যে যদি এই দোষ থাকে, ফাকাত ইবতাবতা, তাহলেই তুমি গীবত করলা। আমি আবার বলছি, আমি ওনার নামে কিছু বলা যা উনি অপছন্দ করে, নবীজি বলেন এটা গীবত। এখন নবীজিকে পাল্টা সাহাবা প্রশ্ন করলেন, হুজুর ওনার মাঝে যদি থাইকা থাকে এই অপরাধ যা আমি বলি, নবীজি কয় তার মাঝে থাকলেই তো গীবত। তার মাঝে যে অপরাধটা আছে এই অপরাধটা বলা, এই যে তুমি বললা সে অপছন্দ করবে, এটাই গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফি আখিকা মা তাকুল, তোমার ভাইয়ের মধ্যে যদি ওইটা না থাকে, ফাকাত বাহাত্তা, তাহলে তুমি অপবাদ দিলা। তাহলে বলেন, আমি কোনো ব্যক্তির ব্যাপারে বলা, ওই ব্যক্তির মাঝে ওই অপরাধ থাকা, এটার নাম হলো কি? গীবত। আর অপরাধটা যদি না থাকে তাহলে এটার নাম হয়ে যায় কি? অপবাদ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হ্যাঁ, এবার প্রশ্ন, আপনারা এই কথা শুনে আবার এই এলাকার আলেমদেরকে জ্বালাইতে পারেন, হুজুর আপনারা আমাদের ব্যাপারে বিভিন্ন মাহফিলে এটা বলেন কেন সেটা বলেন কেন। হ্যাঁ, কোন গীবত? একটা হলো আপনি সবার সামনে অপরাধ করে বেড়ান, আপনার অপরাধ ধরায়া দেওয়া, এটা গীবত না। আপনি পুরা দেশে অপরাধ করে বেড়াচ্ছেন, আপনার এই অপরাধ ধরিয়ে দেওয়া, এটা কি না? এটা গীবত না। আপনি এমন এমন অপরাধ করেন যে অপরাধে দেশের ক্ষতি হয়, দশের ক্ষতি হয়, এইগুলা মাইকে বলে দেওয়া, এটার নাম কি না? গীবত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরেকটা ঘটনা ঘটছে। এটা কিতাব আছে তারগিব ওয়াত তারহিব, এই কিতাবের 4 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা। একদল সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কয়, হুজুর আপনার কাছে একটা কথা বলতে আসছি। কয়, কি বলা? বলো। যাকারু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলা, আল্লাহ নবীর কাছে এক ব্যক্তির কথা উল্লেখ করলেন। নবীজি কি বললেন? লা ইয়াকুলু হাত্তা ইউতামা, হুজুর ওই ব্যক্তিটাকে না খাওয়ায়া দিলে খায় না, মানে তারে না খাওয়ায়া দিলে খায় না। আচ্ছা, এটা কি কোনো কথা? না খাওয়া দিলে খায় না। আল্লাহ নবী বলেন, ইগতাবতুমু, তোমরা গীবত করলা। নবীজি বললেন, তোমরা তার গীবত করলা। কয়, হুজুর এ গীবত, এই ব্যক্তি না খাওয়া দিলে খায় না, এটা গীবত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদ্দাসনা বিমা ফিহি, তার মাঝে আসলে এই অপরাধটা আছে, তাকে না খাওয়া দিলে খায় না, হুজুর এটা গীবত। নবীজি বলেন, হ্যাঁ, তার মাঝে যেটা আছে এটা বলার নামই হলো গীবত। ইজা যাকারতা আখাকা, তোমার ভাইয়ের ব্যাপারে তুমি যা বললা, মা ফিহি, যদি তার মধ্যে এটা থাকে, এটার নাম হলো গীবত। দেখেন সাধারণ একটা বিষয়, হুজুর এই লোকরে না খাওয়া দিলে খায় না, নবীজি কয় ইগতাবতুমুহু, তোমরা গীবত করলা। তাহলে মুখ দিয়ে গীবত করা যাবে না, অন্য কোনো মুসলমান ভাইকে ছোট করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সহিহ মুসলিম শরীফের বর্ণনা 2564 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিস অনুযায়ী 2564 নাম্বার হাদিসের শেষে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিমা, একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার মুসলমান ভাইকে তুচ্ছ করে, অন্যের সামনে ক্রিটিসাইজ করে, অপমান করে। তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তাহলে আমরা আমাদের ভাই মুসলমান ভাইদের অনর্থ গীবত করব না। এই মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসে নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানকে জুলুম করবে না, ওয়ালা ইয়াখজুলুহু, তাকে লাঞ্ছিত করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবীজি বলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। যদি তোমার এখানে ভয় থাকে তো তুমি কোনো মুসলমান ভাইকে তোমার এই জবান আর তোমার হাত দ্বারা তাকে লাঞ্ছিত করবে না, তাকে অপমানিত করবে না, আর হাত দিয়ে তাকে কষ্ট দিবে না। আল্লাহ আমাদের সকলকে হাত এবং জবান এই উভয়টা দিয়ে যেন মুসলমানকে কষ্ট দেওয়া থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে আমাদের এই জবানটাকে আমরা আমানত রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, মুখের আমানত
উল্টা পাল্টা কথা না বলা, গীবত না করা, এইগুলা করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1739 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন সাহাবাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু বালাদিন হাজা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা একটা পবিত্র শহর। এরপর নবী বললেন, আইয়ু শাহরিন হাজা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুল হারাম, এটা একটা সম্মানিত মাস। এরপর নবী প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাজা, এটা কোন দিন? সাহাবারা বললেন, ইয়াউমুন হারাম, এটা একটা সম্মানিত দিন। নবীজি বললেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। এই শহর যেমন তোমাদের জন্য সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, কোন মুসলমান ভাইয়ের ইজ্জত তেমন সম্মানিত। তাহলে আজকের দিনটা যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেন সম্মানিত, একজন মুসলমান ভাইয়ের সম্পদ তোমার কাছে সম্মানিত, তার সম্পদ লুণ্ঠন করা যাবে না। একটা মুসলমান ভাইয়ের ইজ্জত তোমার কাছে সম্মানিত, তার ইজ্জতের উপর আঘাত করা যাবে না। তুমি মুখের মাধ্যমে কোনো মুসলমানকে অপমান করতে পারবে না, এটা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন। ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। এই মাস যেমন হারাম, এই দিন যেমন হারাম, এই শহর যেমন হারাম, মানে এই মাস যেমন সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, একটা মুসলমানের রক্ত সম্মানিত, একটা মুসলমানের সম্মান সম্মানিত, ইজ্জত সম্মানিত, একটা মুসলমানের রক্ত সম্মানিত। এই মুসলমানের ইজ্জত তোমার জবানের মাধ্যমে হরণ করবা, এটা তুমি করতে পারবে না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ঘটনা দেখেন, কি আজীব ঘটনা। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা। আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এতটুকুই যথেষ্ট। সফিয়া এই কথাটা বুঝলেন? নবীজির আরেক বিবি সফিয়া, বললেন সফিয়া এই এটাই যথেষ্ট। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা যখন বলছে আপনার বিবি সফিয়া এই তানি কাসীরা, উদ্দেশ্য হলো সফিয়া একটু খাটো। আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীর আরেক বিবিকে বললেন খাটো। কথা কি বুঝে আসছে? আপনারা কাউরে খাটো বলেন না? বলেন না? আসলে তো বলেন খাটো, বাইটা, আরো কত কত কথা বলেন। তো নবীজি আম্মাজান সফিয়া কিন্তু মানে আমাদের সমাজে যেমন খাটো অত খাটো না, মানে আম্মাজান আয়েশা সিদ্দিকার চেয়ে তুলনামূলক একটু খাটো ছিলেন। তো আম্মাজান আয়েশা বললেন, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা, সফিয়া এই আপনার বিবি, উদ্দেশ্য তানি কাসীরা, একটু খাটো। আম্মাজান আয়েশা সিদ্দিকা এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লা মাজাজাত, এমন একটা কথা তুমি বললা, তোমার কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিকে নষ্ট করে দিবে। সমুদ্রের পানির সাথে যদি তোমার এই কথাটা মিশিয়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানিকে দূষিত করে দিবে তোমার এই কথা। কি এই যে বলছো খাটো, আমাদের সমাজে অহরহ আমরা মানুষকে এইভাবে অপমান করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তুমি এটা বললা মুখ দিয়া, তোমার এই কথাটা যদি সমুদ্রের সাথে পানির সাথে মিশানো হয়, তাহলে সমুদ্রের পানিকে দূষিত করে দিবে। তাহলে একটা কথা কতটা ভয়ঙ্কর হতে পারে যে খাটো শুধু এই শব্দটা বলা। তাও আম্মাজান আয়েশা সিদ্দিকা কত ভালো একজন রমণী, ওনার মুখের এই কথাকে নবীটা বললেন। তো আমি আপনি যখন অন্য মানুষকে অপমান করি, তাহলে আমাদের কথার কি অবস্থা হবে? এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আরেকদিন নবীর সামনে আরেকটা কাজ করছি। কয় কি? ইন্নী হাকাইতু ইনসানা, আমি আল্লাহ নবীর সামনে এক মানুষের অঙ্গভঙ্গি করে দেখাইলাম। আমরা অনেকে বলি অঙ্গভঙ্গি করে দেখাই না আমরা? হ্যাঁ দেখাই। এই মঞ্চে বসেও অনেক আলোচক অঙ্গভঙ্গি করে মানুষকে দেখায়, যা দেখতে বড় খারাপ দেখা যায় এবং কটু দেখা যায়, এটা ভালো দেখা যায় না। অন্য মানুষ হাসাহাসি করে এই অবস্থাটা দেখা। তো এই অবস্থা যখন দেখে, তো আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, আমি একদিন একজনের অঙ্গভঙ্গি করে দেখাইলাম। আল্লাহ নবী বলেন, আয়েশা মা উহিব্বু, দেখেন কি কয়, মা উহিব্বু আন্নী হাকাইতু ইনসানা
ওয়া আন্না লাহু কাযা ওয়া কাযা, অথবা আন্না লি কাযা ওয়া কাযা আয়েশা, কোন মানুষের অঙ্গভঙ্গি কইরা আমি বলবো এই সেই, এটাও আমি নবী পছন্দ করি না। একটা মানুষের অঙ্গভঙ্গি আপনি উল্টাপাল্টা করে দেখাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাও আমি পছন্দ করি না। আল্লাহ আমাদের সকলকে এই জবানকে আমরা গীবত বলা থেকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।